আসলে আপনি আইছেন কয় মাস তাই কোন? আমার 1 বছর হবে। আপনি 1 বছর কয়টা ভাষা শিখছেন? মালয় ভাষা কয়টা শিখছেন কোন? পারি, কিছু কিছু পারি। সায়া বায়া ডিয়া, মাকান নাসি, সেলুর ইত্যাদি। ওকে ওকে। আসলে 1 বছর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসলে মালয়েশিয়া যদি আপনি থাকতে চান অথবা কাজ করতে চান, তাহলে মালয়েশিয়া ভাষা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনাকে বুঝতে হবে ভাই। আপনার প্রথমত যদি আপনি ভাষা না জানেন, তাহলে কিন্তু আপনি মনের ভাষা কখনোই, মনের কথা কিন্তু কারোর সাথে খুলে বলতে পারবেন না ভাই। আপনি বলবেন যে আমি সামনে যাব, আপনার আরেকজন বলে তুই পিছনে যা। আপনি যদি না বুঝতে পারেন তাহলে অবস্থাই খারাপ। আসলে আপনারা অল্প একটু টাচ নেন যে আসলে ভাষা না জানলে কেমন হয়। আসলে ভাষা না জানলে কেমন হয় বলেন? না না, সত্যি কথা ভাই, ভাষা না জানলে কি হয় তাই বলেন। ভাষা না জানলে আসলে সব দিক দিয়ে কষ্ট। যেমন এই বিদেশিরা বাংলা ভাষা বোঝে না, আমরা যা বলি এরা কিছুই বোঝে না, চাই তাই কয় বুঝাই বল। তো আমরাও, তারা যখন বলে আমরা কিছু বুঝি না, আমরাও মনে করি যে কি বলতিছে। তো ভাষাটা যদি জানা থাকে সব দিক দিয়ে সুবিধা হবে। তো আমার মনে হয় যে যারা আসছে বা যারা আইছে আমার মতন, বা যারা অলরেডি আছে, সবার উচিত ভাষাটা শেখা। কারণ আপনি কি বলতেছেন সেটা যদি সে না বোঝে, বা সে কি বলতেছে সেটা যদি আপনি না বোঝেন, তাহলে তো এই যে কমিউনিকেশনটা হবে না। কমিউনিকেশনটা হইতে হলে অবশ্যই ভাষা গুরুত্ব আছে। যেমন আমার ক্ষেত্রে আমার বস হলো একজন তামিল, সে ইংলিশ ভালো পারে, একজন চায়না, সেও ইংলিশ পারে। বাট আমার এখানে যখন মালাই বসেরা আসে, তখন তাদের সাথে আমার কথা বলা ভালো হয় না, আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় না। তারা আমার আসলে ওইভাবে ভালোবাসেও না। কারণ বাসে না এই কারণে, কারণ আমি তাদের সামনে ইংলিশে কথা বলি আর তারা মালাই ভাষায় কথা বলে। আর তারা চায় না যে আমি ইংলিশে কথা বলি, তারা চায় যে আমি মালাই ভাষায় কথা বলি। কিন্তু আমার তো মালাই ভাষা আমি জানি না, পারি না, বলতে পারি না, এজন্য তো আমার রাগ করে। কিন্তু যদি আমি মালাই ভাষাটা কন্টিনিউ করতে পারতাম, ভালো বলতে পারতাম, অবশ্যই তারাও আমার ভালোবাসতো, রেসপেক্ট করতো। এটা অবশ্যই ভাষার একটা গুরুত্ব আছে। আসলে আপনি আইছেন কয় মাস তাই কোন? আমার 1 বছর হবে। আপনি 1 বছর কয়টা ভাষা শিখছেন? মালয় ভাষা কয়টা শিখছেন কোন? পারি, কিছু কিছু পারি। সায়া বায়া ডিয়া, মাকান নাসি, সেলুর ইত্যাদি। ওকে ওকে। আসলে 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ভাষার কিন্তু গুরুত্ব দেয় না। 1 বছর হয়ে গেছে। এখন কাহিনী হলো, আমি যখন মালয়েশিয়াতে আইছিলাম, আমি জাস্ট এমনভাবে ভাষার জন্য আসলে লড়ছি যাকে বলার মতো না। যেমন 3 মাসের ভিতরে আমি ভাষা শিখছি, মাত্র 3 মাসের ভিতরে। যেমন আমি প্রথম দিক থেকে কি করতাম, যদি কেউ একটা মালয় ভাষা বলতাম, আমি সাথে সাথে এক বাংলাদেশি ভাই আছে, তারে বলতাম যে ভাই এটার মানে কি, আমি সাথে সাথে বাংলা লিখে ফেলতাম, সাথে সাথে কোনো নাই, সাথে সাথে বাংলা লিখে পরে এগুলো আমি প্র্যাকটিস করতাম। এরপরে আস্তে আস্তে এগুলা কন্টিনিউ হয়ে গেছে। আর আপনারা যারা কিনা ভাষা শিখবেন, নতুন আইছেন, চিন্তা ভাবনা করবেন যে আসলে যদি কোনো ফানি আছে না, মালয়েশিয়ান ফানি নাটক আছে না, ফানি নাটক, ফানি মুভি, এইগুলো দেখবেন, খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। কারণ নিচে যে সাবটাইটেল লেখা আছে। এরপরে আপনি এই কথাগুলো যখন বেশি বেশি শুনবেন, তখন কিন্তু যে সময় অন্য কেউ এই মালয়েশিয়ান মালা ভাষা বলবে, তখন কিন্তু আপনি গেস করতে পারবেন এবং বলার চেষ্টা করতে পারবেন এবং সহজে এটা বলতে পারবেন। হ্যাঁ, না হলে কিন্তু ভাই ওই যে বস যখন ডাক দিবে যে চিবাই করে, তখন কিন্তু ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, অবস্থায় পুরো কাহিনী যে আবার বলবে যে মারিসিনি এদিকে আয়, তখন আপনি চলে যাবেন অন্য দিক। হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ভাই। এই কারণে বলতেছি যে ভাষার প্রতি গুরুত্ব দিতে হইবে, ভাষা শিখতে হবে। ভাষা না শিখলে পারে পুরো শেষকালে মাকান নাসি সুডা হাবিস হয়ে যাবে, শেষকালে কিছুই করতে পারবেন না ভাই। বাংলা কথা। সো যারা কিনা আইছেন মালয়েশিয়াতে, আপনারা অবশ্যই ভাষার প্রতি ফোকাস দিতে হবে। আর প্রত্যেক দেশেরই ভাষার একটা দাম আছে এবং মূল্য আছে। আপনি যদি সেই ভাষা না পারেন অথবা সেই ভাষা যদি না শেখেন, তাহলে আপনার জন্য সমস্যা হবে। অবশ্যই মনের কথা খুলে বলার জন্য ভাষা অবশ্যই জানা লাগবে। আপনি ইংলিশে বেশি একটা কন্টিনিউ করতে পারবেন না, কারণ ইংলিশে বেশি একটা মনের কথা খুলে বলতে পারবেন না। কারণ এই দেশে মালয়েশিয়ানরা বেশি একটা ইংলিশ জানে তবে কম। মালয়েশিয়ানরা ইংলিশ জানে কম, এইটাই আর কি। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ভাষার প্রতি গুরুত্ব দেন, ভাষা শেখেন, ভাষা কিভাবে করতে হবে এটা আপনি প্র্যাকটিস করেন এখন থেকেই, না হলে কিন্তু পরে সমস্যার মধ্যে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।